তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা দেখবে অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা শর্টস ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এমন চ্যানেল আছে যারা অল্প কিছু দিনের মধ্যে তাদের চ্যানেলটাকে গ্রো করাতে সক্ষম হয়েছে। কিছু কিছু চ্যানেল আছে যারা খুব অল্প সময়ে তাদের শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পেরেছে। আগে তাদের শর্টসে তেমন কিন্তু ভিউজ আসতো না, কিন্তু এখন তারা তাদের শর্টস ভিডিওতে এমন কিছু কাজ করছে যার ফলে তারা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। সেই সব চ্যানেলে কিছু সিক্রেট জিনিস থাকে, তারা কারোর কাছে শেয়ার করে না, কিন্তু আমি তোমাদের বলে দেব যাতে করে তোমরাও তোমাদের শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারো, চ্যানেলটাকে গ্রো করাতে পারো। তোমাদের শর্টস চ্যানেলকে যদি গ্রো করাতে চাও তাহলে আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে তোমাদের চ্যানেলটাকেও তোমরা গ্রো করাতে পারবে, তোমাদের শর্টস ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। তো ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। এবার থেকে তোমাদের শর্টস ভিডিওতে আসবে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তোমরা অনেকদিন আগে একটা চ্যানেল ওপেন করেছো, 2024 প্রায় শেষ, তোমরা এখনো অবধি তোমাদের কোনো ভিডিওকে ভাইরাল করাতে পারোনি, কিন্তু এখন থেকে তোমাদের খুশির জোয়ার বইতে চলেছে। কারণ এখন থেকে তোমাদের প্রত্যেকটা শর্টস ভিডিও ভাইরাল হবে এক নিমিষের মুহূর্তে। তো 2024 প্রায় শেষ, 2024-25 পড়লো বলে, কিন্তু 2025 পড়ার আগে তোমরা তোমাদের শর্টস ভিডিওকে ভাইরাল করাতে পারবে এইভাবে। তোমরা এতদিন ধরে অনেক পরিশ্রম করছো করে, কিন্তু সেই তুলনায় তোমরা রেজাল্ট পাচ্ছ না, খুবই খারাপ। কারণ তোমরা জানো না সঠিক কি নিয়ম আছে। তোমরা কি করো, একটা শর্টস ভিডিও বানিয়ে সেই শর্টস ভিডিওকে ইউটিউবে আপলোড দিয়ে দাও, তারপর দেখতে থাকো কটা ভিউজ এসছে, কটা সাবস্ক্রাইবার এসছে। ঠিক আছে, তোমরা এইগুলো হিসাব করতে থাকো। তা তোমরা দেখতে থাকো যে তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হলো কি হলো না। ঠিক আছে, তো এরকম করলে হবে না। এরকম করলে শর্টস ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। শর্টস ভিডিওতে ভিউজ আনাটা তোমাদের জন্য টাফ হয়ে যাবে। ব্যাপারটা বুঝেছো তো? তো এমন কি কাজ করতে হবে, এমন কি সিক্রেট আছে, সেই সব নিয়ে আজকে আমার ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে তোমরা কি করবে, ভালো ভালো ভিডিও তোমাদের বানিয়ে নিতে হবে, কোয়ালিটিফুল ভিডিও তোমাদেরকে বানাতে হবে। তারপর তোমরা যেটা করবে দেখো, তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর তোমরা এখানটায় প্লাস আইকন দেখতে পাবে। তো এই প্লাস আইকনে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের যে শর্টস ভিডিওটা আপলোড করতে চাইছো সেই শর্টস ভিডিওটাকে এখান থেকে আপলোড করে নেবে। তো আমি এখান থেকে আমি দেখানোর পারপাস আমি একটা শর্টস ভিডিও নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি কি করলাম, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখান থেকে দেখো আমি এই ডান করে দিলাম, প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এটা কি করতে হবে, এই প্রসেসিংটা হয়ে যাক, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো। প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, ডান করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এই কি করছি, এখান থেকে এই যে অ্যাড মিউজিকে ক্লিক করে দিচ্ছি। অ্যাড মিউজিকে ক্লিক করার পর তোমাদেরকে এখান থেকে মিউজিক নিতে হবে। কিরকম মিউজিক নেবে, যে মিউজিকগুলো ট্রেন্ডিং এ আছে সেই মিউজিক তোমাদের ভিডিওতে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি দেখানোর জন্য যে কোনো একটা মিউজিক এখান থেকে নিয়ে তো আমি তোমাদের দেখাচ্ছি। এই মিউজিকটা নিলাম, নেওয়ার পর এখান থেকে চলে এলো, আসার পর আমি এই টিক চিহ্ন করে দিলাম। দেওয়ার পর তোমাদের সামনে এই শর্ট ভিডিওটা তোমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা চাইলে তোমাদের এই শর্ট ভিডিওতে কিছু লিখতে পারো। তো লেখার জন্য আমি এই অপশনটাতে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানটা লিখে দিলাম ওয়েট ফর এন্ড। এটা লিখে দিলাম।
চাইলে তোমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তারপর ডান অপশানে তোমরা ডান করে দেবে। এবার তোমরা চাইলে এই লেখাটাকে তোমরা যে কোনো একটা সাইডে তোমরা এটাকে দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা চাইলে এখান থেকে তোমরা ফিল্টার ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে চাইলে তোমরা ফিল্টার একটা ইউজ করে দেবে, তারপর টিক করে দেবে। ফিল্টার ইউজ হয়ে গেল। নিজের ভয়েস ওভার তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো। তারপর এখান থেকে তোমরা কি করবে, নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর নতুন ভাবে একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে তোমরা যেটা করবে সেটা দেখে নাও। সেটা দেখো তোমাদের যে ভিডিও শর্ট ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওর ওপরে একটা পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে। এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করে দাও। দেওয়ার পর প্রসেসিং হওয়ার পর তোমাদের সামনে পুরো ভিডিওর ক্লিপগুলো খুলে যাবে। তোমাদেরকে এখান থেকে দেখতে হবে যে তোমরা যে শর্টস ভিডিওটা আপলোড করছো সেই শর্টস ভিডিওর কোন পার্টটা বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে, কোন পার্টটা বেশি অডিয়েন্সকে আকৃষ্ট করবে। তো সেই পার্টটাকে এখান থেকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি দেখানোর পারপাস একটা পার্ট নিলাম, নিয়ে টিক মেরে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। তো তোমরাও এইভাবে দেখে নেবে। নেওয়ার পর তারপর তোমরা এখানে দেখতে পাবে ক্যাপশন ইওর শর্ট। তো এখানটায় তোমাদের কিছু কিওয়ার্ড লিখতে হবে। কেমন কিওয়ার্ড লিখতে হবে, তোমরা যে টপিকের ভিডিওটা আপলোড করতে চাইছো সেই টপিকের শর্টে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তোমরা শর্টে কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। দেওয়ার পর তোমাদেরকে এখানটা কি করতে হবে, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন হ্যাশট্যাগ শর্টস ফিট, ঠিক আছে। আর যে রিলেটেড ভিডিও সেরকম রিলেটেড একটা হ্যাশট্যাগ তোমাদের ইউজ করতে হবে। যদি তোমরা ব্লগ ভিডিও বানিয়ে থাকো সেক্ষেত্রে মিনি ব্লগ, ঠিক আছে। তো এরকম ধরনের তোমাদের একটা দুটো হ্যাশট্যাগ এখানটা ইউজ করতে হবে। ইউজ করে দিলে, দেওয়ার পর তোমরা এখানটা কি দেখতে পাবে, ভিজিবিলিটি, ঠিক আছে। এই ভিজিবিলিটি দেখতে পাবে। এই ভিজিবিলিটি অপশানে গিয়ে তিনটি অপশান দেখতে পাবে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। কখনোই তোমরা পাবলিক রাখবে না বা প্রাইভেট রাখবে না, তোমরা সবসময় এটাকে আনলিস্টেড করে রাখবে, ঠিক আছে। তারপর লোকেশন চাইলে তোমরা সেট করতে পারো, আর না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তোমরা কি দেখতে পাবে, এখান থেকে অডিয়েন্স। এই অডিয়েন্সে আমি ক্লিক করে দিলাম। অডিয়েন্সে ক্লিক করার পর দুটো অপশন তোমরা দেখতে পাবে। তোমরা হয়তো এখান থেকে ভুলভাল অপশন টিক করে রাখো, যার কারণে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ পাও না। একটা দেখতে পারো ইয়েস ইটস মেড ফর কিডস, একটা নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তো সব সময়ের জন্য তোমরা নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে। তারপর নিচে অপশনটায় গেলে যে নিচের অপশনটা দেখতে পাবে, নো ডাজ নট রেস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। এইখানে তোমরা ক্লিক করে দেবে। এই দুটো অপশনে তোমরা টিক করে দেবে। দেওয়ার পর তোমরা দেখতে পাবে শর্ট রিমিক্সিং বলে একটা অপশন। তো এই শর্ট রিমিক্সিং অপশনে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমরা এইখানে দুটো অপশন দেখতে পাবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আর অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। তোমরা সব সময়ের জন্য অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটা সবসময় সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। এইটা সিলেক্ট করে দেবে। তারপরে তোমরা যে সব থেকে বড় ভুলটা করো সেটা আমি বলে দিচ্ছি, দেখো অ্যাড প্রমোশন লেভেল, এই অপশানে তোমরা চলে যাও, গিয়ে তোমরা ইয়েস করে দাও। তো এই অপশানটা গিয়ে ইউএস করলে চলবে না, এইখানটায় তোমাদের ইয়েস নো কিছু করা যাবে না। এইগুলো কারা ইউজ করে, যারা বিজনেস পারপাসে কোনো প্রোডাক্ট নিয়ে যারা বিজ্ঞাপন দিতে চাইছে, তো তারা সেক্ষেত্রে এটা ব্যবহার করবে। তোমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড করছো, তো তোমরা এখান থেকে এই অপশানটায় কোনো কাজে লাগাবে না, এটা যেমন আছে তেমন ছেড়ে দেবে, ঠিক আছে। তারপর তোমরা নিচে দেখতে পাবে অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে। এই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে ইয়েস অর নো। তো এইখানে আমি বলে দিচ্ছি ব্যাপারটা, যদি তোমরা তোমাদের শর্ট ভিডিওতে এআই ইউজ করে থাকো, এআই রিলেটেড ভিডিও হয়, সেক্ষেত্রে তোমরা এআই ইয়েস করবে। আর যদি তোমাদের এআই না ইউজ করে থাকো, যেমন আমি ভিডিও বানাচ্ছি, আমার নর্মাল ভিডিও, কোনো এআই ইউজ নেই, সেক্ষেত্রে আমি এখানটায় কিছু করব না বা নো করে দেবো, ঠিক আছে। তোমরা এরকম করে দেবে। দেওয়ার পর তোমরা একবার চেক করে নেবে নিচের অপশনটা, কমেন্ট অপশনটা, এই অপশনটাকে অবশ্যই তোমরা অন করে দেবে। অন করে দিলে তোমাদের যারা অডিয়েন্স আছে তারা তোমাদের এই শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে সরাসরি ভিডিওটাকে আপলোড করে দেবে। আপলোড শর্টস দেখতে পাচ্ছ, এই আপলোড শর্টসে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড অপশনে বসিয়ে দেবে। তো তোমাদের এই শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে।
হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে সরাসরি কেটে তোমরা চলে যাবে কোথায়, ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমাদের সেই শর্টস ভিডিওটাতে চলে যাবে। আমি একটা ভিডিওতে দেখাচ্ছি। যাওয়ার পর তোমরা এই উপরে পেন্সিল আইকনে ক্লিক করলে, করার পর তোমাদের সামনে তোমাদের শর্টস ভিডিওটা খুলে যাবে। তোমরা টাইটেলটা যেটা দিয়েছো সেটাকে পুরোটা ধরবে, ধরে কপি করবে, কপি করে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পেস্ট করবে। ঠিক আছে, পেস্ট করার পর ডেসক্রিপশন বক্সে তোমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবে, যেমন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস ফিড, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। ঠিক আছে, এরকম ধরনের কিছু কিওয়ার্ড তোমাদের, এই হ্যাশট্যাগ তোমাদের ইউজ করতে হবে। করে দিলে, দেওয়ার পর মোর অপশনে চলে গেলে ট্যাগস বলে দেখতে পাবে। এই ট্যাগসে গিয়েও তোমাদের কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানেও যেমন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ মিনি ব্লগ, যদি ব্লগ ভিডিও বানিয়ে থাকে হ্যাশট্যাগ শর্টস ফিড, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। ঠিক আছে, তো এরকম ধরনের তোমাদের কিছু ট্যাগ, হ্যাশট্যাগ এই ট্যাগ সেকশনে ইউজ করতে হবে। করার পর তোমরা সবকিছু করে দিলে, করে দেওয়ার পর ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড করে রেখেছো, যার কারণে এটা পাবলিক হয়নি। তো সেই জায়গাটা তোমাদের ঠিক করতে হবে। ভিজিবিলিটি যাওয়ার পর তোমরা অপশন দেখতে পাবে পাবলিক শিডিউল। তো তোমরা পাবলিক সরাসরি করবে না, কারণ এটা প্রসেসিং হতে, চেকিং হতে সময় লাগে। সেক্ষেত্রে তোমরা শিডিউল করে দেবে। শিডিউলটা কি, তোমরা এখানটায় গেলে শিডিউল অপশনে হাত দিলে তোমাদের সামনে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের ডেটটা সিলেক্ট করে নেবে, টাইম সিলেক্ট করে দেবে। দেওয়ার পর কি করবে, তোমরা এই সেভ অপশনটায় গিয়ে তোমরা জাস্ট সেভ করে দেবে। এই সেভ অপশনটা গিয়ে জাস্ট সেভ করে দেবে। দিলে কি হবে, ঠিক ওই টাইমে ওই সময় তোমাদের এই শর্টস ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের শর্টস ভিডিও রাতারাতি ভাইরাল হবে বন্ধুরা, একদম সত্য কথা। তোমরা এইভাবে কাজ করো, দেখবে তোমাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে গেছে। এটা পারফেক্ট নিয়ম, সঠিক নিয়ম। এইভাবে শর্টস ভিডিও আপলোড করলে তোমরা খুব তাড়াতাড়ি শর্টস ভিডিও ভাইরাল করতে পারবে। তো আজকের ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।